আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশের অভ্যন্তরে কিন্তু আমরা বারবার লক্ষ্য করতে পারি শুধুমাত্র কিন্তু বৃষ্টিপাত, কোথাও আবার কিন্তু ভারী থেকে অতি ভারী কিন্তু তাপদাহ চলতে থাকে। তো দেশের কোথায় কোন পরিস্থিতি চলছে সে বিষয়ে কিন্তু আমাদের নজর ধরে রাখা একটু ইম্পর্টেন্ট হয়ে পড়ে। দেশের অভ্যন্তরে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় লক্ষ্য করা যাবে বাংলাদেশের চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকাতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া কিন্তু ঢাকাসহ বাংলাদেশের সিলেট এই এলাকাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এবং সবচেয়ে বেশি তাপদাহ লক্ষ্য করা যাবে বাংলাদেশের রংপুর, রাজশাহী, একই সাথে কিন্তু ময়মনসিংহের আশপাশের এলাকাগুলোতে। ঢাকাতেও কিন্তু বেশ ভালো পরিমাণে ভ্যাপসা গরম থাকতে পারে। তো এবার কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার যে ইউরোপিয়ান মেঘবার্তা সেখানে। আমরা লক্ষ্য করতে পারছেন এখানে ১১ তারিখ ঠিক সকাল ৮টা নাগাদ বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করবে। বিশেষ করে বাংলাদেশের সিলেট সহ ময়মনসিংহের আশপাশের এলাকাগুলো এই জলীয় বাষ্পের ফলেই মূলত ব্যবসা গরমটা পড়তে পারে। কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এবং জলীয় বাষ্পের কারণে আরও কিন্তু আশপাশের এলাকা বেশ গরম হয়ে যেতে পারে। বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার, জগন্নাথপুর, একই সাথে কিন্তু জৈন্তাপুর থেকে শুরু করে চাতকবাজার, বিশ্বরামপুর, ফেনারবাগ থেকে শুরু করে নেত্রকোনা, পুলাপুর, একই সাথে কিন্তু জামালপুর থেকে সিরাজবাড়িয়া, ঝালত্রস, সিরাজগঞ্জ, টাঙ্গাইল থেকে শুরু করে কাপসিয়া, বসন্তীতলা, একই সাথে কিন্তু ধামরাই সহ আশপাশের এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণে জলীয় বাষ্পের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। রংপুরের দিকেও সকাল ৮টা নাগাদ বেশ খানিকটা মেঘলা আকাশ সহ জলীয় বাষ্প থাকতে পারে। তবে বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা আগেই বলেছিলাম বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে বেশ মেঘলা আকাশ থেকে হালকা ধরনের মেঘলা আকাশ জমা হতে পারে সকালের দিক থেকেই। বিশেষ করে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাউন্ডছড়ি, ফতুকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রামের এই এলাকাগুলো। এছাড়া লক্ষ্য করতে পারবেন বরিশালের দিকেও আমরা কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তবে দিনের বাকি সময়ে অর্থাৎ দুপুরের পরপর ২টা থেকে ৩টার মধ্যবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মহেশখালী, একই সাথে কিন্তু চাকরিয়া, কুতুবদিয়া, থানচি রয়েছে, সাতকানিয়া, রাউন্ডছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফতুকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, মানিকচরি, লাংদুধ, খাগড়াছড়ি, দীঘিনালা এই এলাকাগুলোতে মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হবে। এছাড়া লক্ষ্য করা যাবে বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের বরিশালের উপর রয়েছে দুপুরের পরপর। বরিশালের বোরহানউদ্দিন, একই সাথে কিন্তু মিজরাগঞ্জ রয়েছে, মাতবাড়িয়া রয়েছে, একই সাথে কিন্তু কাওয়াখালী, বাগেরহাট, যশোরের, এছাড়া কিন্তু এখানে রয়েছে টুঙ্গিপাড়া রয়েছে, গোমশেদপুর রয়েছে, গোবিন্দপাড়া, একই সাথে মুকশেদপুর, নড়াইল, যশোর, অভয়নগর, একই সাথে কিন্তু মাগুরা সহ আশপাশের এলাকাগুলো, ফরিদপুরের সহ আশপাশের এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের রংপুর, একই সাথে কিন্তু রাজশাহীতে বেশ ভালো পরিমাণে তাপদাহ চলবে, বিশেষ করে পেতনিতলা থেকে শুরু করে আকলপুর, আগরদম দিঘি, একই সাথে কিন্তু শিবচর, পাঞ্চবিবি, এখানে চর রাজীবপুর রয়েছে, চিলমারি রয়েছে, লালমনিরহাট, একই সাথে কিন্তু জলঢাকা করে পঞ্চগড়ের বোদা, দেবগঞ্জ প্রত্যেকটা এলাকাতেই বেশ খানিকটা তাপদাহ চলতে পারে। তবে সিলেট অঞ্চলে কোথাও কোনো বৃষ্টিপাত নেই। সিলেট অঞ্চলে বেশ ভালো পরিমাণে ব্যবসা গরম পড়বে, যেমন কি জগন্নাথপুর থেকে শুরু করে জৈন্তাপুর, চাতকবাজার, ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা এলাকাতেই বেশ ব্যবসা গরম পড়বে। ঢাকাতেও একই অবস্থা। ঢাকার কাপসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এখানে হুমা রয়েছে, ধোরা রয়েছে, মুন্সিগঞ্জ এই এলাকাগুলোতে ব্যবসা গরম পড়ার সম্ভাবনা রয়েছে। তো এবার যাওয়া যাক রাতের দিকে। রাতের আপডেটে নজর রাখলে একটু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে কিন্তু বাংলাদেশের ঢাকাতেও বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে। ঢাকার হোমনা রয়েছে, একই সাথে কিন্তু নরসিংদী রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, কাপসিয়া রয়েছে, কাতিয়াদি রয়েছে, একই সাথে কিশোরগঞ্জ, বালুখা, ত্রিশাল, ঝালত্রস, সিরাজগঞ্জ, একই সাথে কিন্তু কালাহাটি, একই সাথে টাঙ্গাইল, বসন্তীতলা, নাগরপুর, ধামরাই। ঢাকার মধ্যে রয়েছে ধোরা রয়েছে, ফরিদপুর রয়েছে, বালিয়াকান্দি রয়েছে, মাগুরা রয়েছে, মুকশেদপুর রয়েছে, শিবচর রয়েছে, মুন্সিগঞ্জ রয়েছে, হাজীগঞ্জ রয়েছে, ফেনী, লাকসাম, চৌমুহনী, নোয়াখালীর মধ্যে। এছাড়া বরিশালের ভোলা, কাওয়াখালী, ঝিঙ্গানগর, একই সাথে কিন্তু বোরহানউদ্দিন, লালমোহন, চরফাশন এই এলাকাগুলোতেও কিন্তু মাঝারি ধরনের মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত হতে পারে রাত 10টা থেকে 11টার মধ্যে। এছাড়া বাংলাদেশের রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে পার্বত্য অঞ্চলে, যেমন কি টাঙ্গাইল, দীঘিনালা, খাগড়াছড়ি, লাংদুধ, রাঙ্গামাটি, বিলাইছড়ি, একই সাথে কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বান্দরবান রয়েছে, রাজস্থলী, হাটহাজারী, ফতুকছড়ি উপজেলা, একই সাথে কাওয়াখালী, এখানে রাউন্ডছড়ি রয়েছে, সাতকানিয়া, কুতুবদিয়া, চাকরিয়া, থানচি, মহেশখালী এই এলাকাগুলোতে কিন্তু বেশ মাঝারি ধরনের থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হবে আমরা লক্ষ্য করতে পারছি। আগেই বলেছি যে চট্টগ্রাম অঞ্চলেই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালকে। তবে রাতের দিকে ঢাকা সহ বরিশাল অঞ্চলের দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে। সবাই ভালো থাকবেন, আপডেট জানতে আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ সবার আগে আপডেট দেওয়া হবে।